ডক্টর মাঝে মাঝে রাতে ঘুম ভাঙলে দেখি চিত হয়ে শুয়ে আছি। এতে বাচ্চার কোনো ক্ষতি হবে না তো? গর্ভাবস্থায় যতজন মা রোজ আমাদের ক্লিনিকে আসেন তার মধ্যে বেশিরভাগই ঘুম নিয়ে একটা না একটা কোয়েশ্চেন থাকবেই। কতক্ষণ ঘুমানো উচিত? সারাদিনে দুপুরে ঘুম আসে না, কি করব? রাতেও ভালো করে ঘুম হয় না, কি করা উচিত? ঘুমালে কোন পাশ ফিরে শোব? বাঁ পাশ ফিরে না ডান পাশ ফিরে? ভিডিওটি একদম স্কিপ না করে শেষ অবধি দেখুন। গর্ভাবস্থায় ঘুম সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। হাই এভরিওয়ান, মনের রঙের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। মোটামুটি একটি সুস্থ প্রেগন্যান্সিতে বলা হয় কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানো উচিত। এর মধ্যে ১ থেকে ১.৫ ঘন্টা দুপুরে ঘুমান, বাকিটা রাতে ঘুমান। যাদের দুপুরে ঘুমানোর অভ্যেস নেই বা দুপুরে ঘুমালে রাতে ঘুম আসে না, তারা শুয়ে রেস্ট করতে পারেন। এই সময় গল্প বই পড়তে পারেন, গানও শুনতে পারেন। বাচ্চার পর্যাপ্ত বৃদ্ধির জন্য দুপুরের এই রেস্ট ভীষণ ভীষণ প্রয়োজনীয়। তবে হ্যাঁ, দয়া করে মোবাইল ফোন স্ক্রল করবেন না, এটি মস্তিষ্কে অস্থিরতা বাড়ায়। রিসার্চে দেখা গেছে যে সমস্ত মায়েরা গর্ভাবস্থায় বেশি করে মোবাইল ফোনের সময় কাটান তাদের মধ্যে ভ্রূণের মস্তিষ্কের বিকাশ ভালোভাবে, এমনকি পরবর্তীতে সন্তান জন্মের পরও বাচ্চার বিহেভিয়ার প্রবলেম বা আচরণগত সমস্যা বেশি দেখা যায়। এবারে বলি, আপনি কোন পাশ ফিরে শোবেন? আমরা ডাক্তার মূলত বলে থাকি বাঁ পাশ ফিরে বেশি করে শুতে। এর পেছনে যুক্তি কি আছে? আমাদের শরীরে মহাশিরা এবং ধমনী, যা মূলত জরায়ু এবং স্পাইন বা শিরোদাঁড়ার মাঝ বরাবর যায়। এর মধ্যে অ্যাবডোমিনাল অ্যারোটা হাড় থেকে বিশুদ্ধ রক্ত জরায়ু, ভ্রূণ এবং শরীরের নিচের অংশে সরবরাহ করে। আবার আইভিসি বা ইনফেরিয়র ভেনা কাভা শরীরের নিচ অংশ থেকে দূষিত রক্ত হার্টে ফেরত নিয়ে আসে। জরায়ুর মধ্যে বাচ্চা যত বেশি বাড়তে থাকে, এই শিরা ও ধমনীর ওপর প্রেশার তত বেশি বাড়তে থাকে। ভেনা কাভার ওপর প্রেশার বাড়লে শরীরের নিচের অংশ থেকে দূষিত রক্ত হার্টে কম প্রবেশ করে। আবার অ্যারোটা বা ধমনীর ওপর প্রেশার বাড়লে শরীর থেকে বিশুদ্ধ রক্ত নিচের অংশে কম প্রবেশ করে। এর ফলে বাচ্চা শরীরে এবং জরায়ুতেও রক্ত সরবরাহ কমে যায়। ফলস্বরূপ বাচ্চা শরীরে অক্সিজেন সাপ্লাইও কমে আসে, খাদ্য সরবরাহও কমে আসে। পাশাপাশি মায়ের পাও ফুলতে থাকে বেশি। তাহলে স্লিপ পজিশন অনুযায়ী সবচেয়ে বেস্ট হচ্ছে বাঁ পাশ ফিরে শোয়া। এতে হেলথ বেনিফিটস সবচেয়ে বেশি পাওয়া যায়। বাঁ পাশ ফিরে শুলে শরীরের নিচের অংশ থেকে দূষিত রক্ত হার্টে ভালোভাবে প্রবেশ করে, আবার হার্ট থেকে বিশুদ্ধ রক্ত শরীরের নিচের অংশে ভালোভাবে প্রবেশ করে। ২ নম্বরে হচ্ছে ডান পাশ ফিরে শোয়া। যদি বাঁ পাশ ফিরে শুয়ে আপনি ক্লান্ত বোধ করেন, মাঝে মাঝে ডান পাশ ফিরে শুতে পারেন। তবে শোয়ার সময় পেটের নিচে একটা বালিশ দিয়ে শোন। এতে কি হবে? ভ্রূণ এবং জরায়ুর প্রেশারটা সরাসরি আইভিসির ওপর পড়বে না। ৩ নম্বরে আসছে চিত হয়ে শোয়া। যদি আপনি একবারই বাঁ পাশ ফিরে বা ডান পাশ ফিরে শুতে পারছেন না, ক্লান্ত বোধ করছেন, তাহলে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য চিত হয়ে শুতে পারেন। তবে চিত হয়ে শোয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, পিঠের নিচে একটা বালিশ দিয়ে রাখবেন এবং পায়ের নিচেও বালিশ দিয়ে রাখবেন। এতে কি হবে? শিরা ও ধমনীর ওপর প্রেশার অনেকটাই কম পড়বে। রাতে যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি চিত হয়ে শুয়ে আছেন, প্যানিক করবেন না। ঘুমের মধ্যে এরকম হতেই পারে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। তবে ঘুমের মধ্যে চিত হওয়া আটকাতে একটা ঘরোয়া টোটকা আছে। রাতে শোয়ার সময় প্রথমে পাশ ফিরে শোন, তারপরে পিঠের নিচে একটা বালিশ দিয়ে রাখুন। এতে কি হবে? পিঠের নিচে একটা সাপোর্ট থাকবে, ফলে রাতে ঘুমের মধ্যে চিত হওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে। এবার আসি প্রেগন্যান্সির কোন সময় আপনি কেমন করে ঘুমাবেন। প্রেগন্যান্সির প্রথম ৪ মাস অর্থাৎ ১৬ সপ্তাহ অবধি আপনি যেমন খুশি ঘুমাতে পারেন, কারণ এই সময় গর্ভস্থ ভ্রূণ থাকে ছোট, ওজনও থাকে অনেক কম। ফলে আপনি পাশ ফিরে চিত হয়ে এমনকি উপরে হয়েও শুতে পারেন, অসুবিধার কোনো কারণ নেই। ৫ মাসের পর থেকে চিত হয়ে শোয়া একদম কমিয়ে দিন, কারণ এই সময় যদি আপনি বেশি চিত হয়ে শোন তাহলে পা ফুলতে থাকে বেশি, দম লাগা, শ্বাসকষ্টের প্রবণতা বেশি দেখা যায়, কোমরে ব্যথা বেশি হয়, এমনকি অ্যাসিডিটি গলাজলে ব্যথাও থাকে। ৮ মাসের পর থেকে চেষ্টা করুন বেশিরভাগ সময় পাশ ফিরে শুতে, এবং পাশ ফিরে শুয়ে ২ হাঁটুর মাঝখানে একটা বালিশ দিয়ে রাখুন। এতে বেশি কমফর্টেবল হয়। চিত হয়ে যদি আপনাকে শুতে হয়, তাহলে চিত হয়ে শোয়ার সময় পিঠের নিচে একটা বালিশ দিয়ে রাখুন, যাতে মাথার দিকটা একটু উঁচু হয়ে থাকে। প্রেগন্যান্সিতে যে সমস্ত মায়েরা ঘুমের সমস্যায় ভুগছেন, ভালো করে ঘুমাচ্ছে না, তাদের জন্য থাকছে কিছু টিপস। প্রথমে বলবো কি কি কাজ আপনার করা উচিত। নাম্বার 1, সন্ধ্যার পরে জল খাওয়া আস্তে আস্তে কমিয়ে দিন। নাম্বার 2, ৮টার মধ্যে ডিনার করে 10টার মধ্যে ঘুমাতে যাওয়ার অভ্যেস করুন। নাম্বার 3, শুতে যাওয়ার আগে ভালো করে প্রস্রাব করে অর্থাৎ ব্লাডার এমটি করে শুতে যান। নাম্বার 4, পরিষ্কার বিছানায় ঘর সম্পূর্ণ অন্ধকার করে ঘুমাতে যান। নাম্বার 5, ডাক্তারবাবু
বমির জন্য আপনাকে ডক্সিলেমেট যেটি ওষুধ দিয়েছেন সেটি সন্ধ্যের 8টার পরে খেতে পারেন, অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ মেনে। এতে ঘুম ভালো হয়। এরপরে আসি কোন কোন কাজ আপনি করবেন না। 1. সন্ধ্যার পরে চা, কফি, চকলেট, জুতো খাবার বেশি খাবেন না। এগুলি মস্তিষ্কের উত্তেজনা বাড়ায়। 8টার পরে মোবাইল ফোন বেশি ব্যবহার করবেন না। ডিনারে বেশি ভারী খাবার দাবার খাবেন না। সহজপাচ্য হালকা খাবার খান। শুতে যাবার আগে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করবেন না এবং শুতে যাওয়ার সময় টাইট পেটিকোট পরবেন না। হালকা সুতির পোশাক পরুন। আজ এখানেই শেষ করছি। আশা করি প্রেগন্যান্সিতে ঘুম সম্পর্কিত সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। ইনফরমেশনগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।